ও বাড়িতে এক্স্যাক্টলি কি হচ্ছে? দেখুন, আপনি বিদ্যার মা বলেই আপনার কথা শুনছি, আর আমার কোনো গিফট চাই না। আমি জাস্ট চাই সবাই যাতে ভালো থাকুক। বৃন্দা, বিদ্যা, ওম, তোরা সবাই। আসছি। সবার সুখ নিয়ে আমি চিন্তিত নই। আমার চিন্তা শুধু আমার মেয়ের সুখ নিয়ে। আমটু বৃন্দার বাড়িতে কি করছে? এই, আবার শুরু হয়ে গেছে। খালি পাকা চুল তোলা আর পাটে পানি। এই রঘু, তুই যা তো, যা। এই তুমি চুপ করো তো, অত খ্যাচ খ্যাচ করছো কেন? ও করছে তা তোমার আপত্তি কিছু? আমার আপত্তি আছে, তুই যা যা। ঠিক আছে, ঠিক আছে। চলো। শোনো, আমার না তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না তুমি? আরে বাবা, ছেলের মায়ের ঠিকানাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি চুপ করো তো। কেন চুপটা কেন করব? আমাদের মেয়ে না জেনে শুনে জলে ফেলে দেবো? যত মেয়ে ছেলের বুদ্ধি। ছেলে বিদেশে থাকে, ভালো চাকরি করে, মাইনে অত পায়। আর মাইনে? মায়ের ঠিকানা বলতে পারলো তোমার ওই উত্তর কলকাতার বরের পিসি? বাবা, আপনার চা। বৌমা, এটা কি চা খাওয়ার সময়? আমি সেই কখন উঠেছি। তুমি ভালো করেই জানো বৌমা যে আমি টাইম টেবিল মেনে চলি। বাবা, আমি কি করব বলুন? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, এতজনকে খাবার দাবার দিয়ে তারপরেই সময় পেয়েছি। এই শুনছো? আরে আমার টাওয়ালটা কোথায় গেল? ওই দেখুন, আপনার ছেলে আবার চিৎকার করছে। তুমি কোথায়? বাথরুমে। ওফ, এই ছেলেটা মানুষ হলো না। বাথরুম থেকে চিৎকার করছে যে টাওয়েল কোথায়, টাওয়েল কোথায়। বাবা, আমি একটু আসছি। শোনো না, যেটা বলছিলাম, ছেলের মায়ের তো কোনো ঠিকানা পাওয়া গেল না। ব্যাপারটা কি বলো তো? আমিও তো সেটাই ভাবছি। যতবার ওনাকে জিজ্ঞেস করছি যে ছেলের মা কোথায়, উনি কেমন যেন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। ইস, এই কোশ্চেনটার উত্তর দিতে পারলি না? তুই কি রে, কতবার বললাম এটা আসতে পারে। ওই শুরু হয়ে গেল প্রশ্নপত্র নিয়ে। ওরে বাবা, পরীক্ষায় পাস টাস করে তোর কোনো লাভ হবে না। হ্যাঁ, অপদার্থ মেয়ে কোথাকার। আরে বাবা, যেমনি বাপ তেমনি বেটি। তোমার মেয়ের কিচ্ছু হবে না বলে দিলাম, কিচ্ছু হবে না। আবার কি হলো? তুমি হঠাৎ ঝামেলা শুরু করলে কেন? তুই ঝামেলা করবো না? পাশের ফ্ল্যাটে গিয়ে একবার দেখো। হ্যাঁ, চাঁদের হাট বসেছে, চাঁদের হাট। ওদের মেয়ের বিয়ে হচ্ছে। যাও না একবার উকি মেরে দেখো। সারাক্ষণ তো বাড়িতেই বসে থাকো, দেখলে একেবারে গা জ্বলে যায় আমার। আর সুস্মিতার দেমাগে মাটিতে পাই পড়ছে না। মল্লিক বাবু বারবার বাজার যাচ্ছে, বারবার। আরে বাবা, ওদের বাড়িতে অতিথিতে একেবারে ভরে গেছে। আর আমার ঘর দেখো, সারাক্ষণ খালি। ওই বসে বসে দুজনের মুখ দেখতে হয়। তোর কপালে কি জুটে দেখিস?
অপদার্থ একটা ছেলে জুটবে, অজপাড়া গায়ে বিয়ে দেবো তো। ওদিকে তোরা কাঁদে বিদেশি পাত্র জুটিয়ে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে, আর উনি নামেই উর্বশী। লাগছে তো। আহ, মারছো কেন ওকে? ছাড়ো তো, আমার মেয়ের যা হবার তাই হবে। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই। অপদার্থ কথাকার, আমার কপালে তুমি জুটেছিলে, আর তোমার মেয়ের কপালে কি জুটে দেখো। শোনো শোনো, পড়শিদের কোনো ব্যাপারে জ্বলতে নেই। তাই নাকি? তাহলে কার ব্যাপারে জ্বলতে হয় শুনি? নিজেদের ব্যাপারে? মা, শুধু শুধু আমাকে বকছো কেন? যাও না, পারলে নিজেই একটা আমার জন্য বিদেশি পাত্র জোগাড় করে না দাও। কেন নিজে জোগাড় করতে পারছো না? একবার সুযোগ পাই, ওই মহিলার হাতে ছবিটা দিতে পারলেই ব্যাস। কোন ছবি? আছে আছে, এই সেই মারণাস্ত্র। একবার ওই মহিলাকে পাই, তারপর মল্লিক বাবুর উঁচু নাক আমি একবারে ভোতা করে দেব। খুব দিমাগ, তাই না? একটা জাহাজ, একটা ময়ূর, একটা বাড়ি, হ্যাঁ, তারপরে ওই মিষ্টিগুলোকে একটা এই শোনো তো, সাইজ করে, হ্যাঁ সব এক টাইপের জিনিস হয়ে যাচ্ছে। এদিকে একই রসগোল্লা। রকমের তত্ত্ব সাজিও না প্লিজ। ও আচ্ছা, হ্যাঁ এই একটাই তারপরে একটা মানে ইয়ে। নতুন করে আর কি করবে? তত্ত্ব তো তত্ত্বই। বাবা আপনি বুঝতে পারছেন না, একটা খরগোশ, এ, আপনার ছেলে সেই মানধাতার আমলে তত্ত্ব সাজাচ্ছে। এখন তত্ত্ব সাজানোর স্টাইল চেঞ্জ হয়ে গেছে বাবা। কে তত্ত্ব কে সাজাচ্ছে? তোরা সাজাচ্ছিস তো? না না, হ্যাঁ মানে আমরা তো সাজাচ্ছি, আবার দুষ্টু আসছে আবার। দুষ্টু আসছে? আরে তাহলে তো হয়ে গেল। দুষ্টু দারুণ তত্ত্ব সাজায়, আর দুষ্টু না আরেকটা জিনিস খুব ভালো করে, মানে ফুল সজ্জার খাট খুব ভালো সাজায়। মা, খিদে পেয়েছে, খেতে দাও না। নিজে নিয়ে খেয়ে নিতে পারছো না? সারাক্ষণ শুধু মেয়ে 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 মেয়ে, সহ্য। মা, কি হলো? অজয় কাকুর ফ্ল্যাটে ওই মহিলা এসছেন। কে? আরে তুমি যার কথা বলেছিলে, বলেছিলে বরের পিসিনা মাসি নজর রাখতে, উনি এসছেন। এবার জমবে খেলা। এবার দেখ কিভাবে তোর আর বিয়েটা আমি ভেঙে দিয়ে আসি। এই শোনো, অন্যের সর্বনাশ করো না। তুমি চুপ করবে? অন্যের সর্বনাশ করো না। সর, সামনে থেকে সরো। তোর মা আবার কি করবে কে জানে। উফ, তোর মাকে নিয়ে আর পারা গেল না। একটা দজ্জাল মহিলা কপালে জুটেছিল বটে। চল খাবি, চল। রাইট, এটা কিন্তু তুমি খুব ভালো বলেছো। ফুলসজ্জার খাটটা খুব ভালো করে সাজাতে হবে, যা দেখে পাত্রপক্ষের চোখ একেবারে যেন চড়ক গাছ হয়ে যায়। তো আচ্ছা, হ্যাঁ মেশো, বলছি যে ফুল সজ্জার কাঠ সে তো পাত্রপক্ষ সাজাবে। তাই তো ওই এ বাবা, এটা তো খেয়ালই ছিল না। হ্যাঁ, কিন্তু কিন্তু তত্ত্বটা এমন ভাবে সাজাতে হবে ভালো করে, যাতে একেবারে ওই পাত্রের পিসির দেখে না চোখ কপালে উঠে যায়, একেবারে রসগোল্লার মতো বড় বড় চোখ হয়ে যাতে দেখে। ভালোবাসা